বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো আজকে আমরা নবম দশম শ্রেণী 75 নম্বর পর্বে এসে গেছি। তো এই 75 নম্বর পর্ব দেখার জন্য তোমাদের স্বাগতম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমাধান করছিলাম অনেক পর্ব, অর্থাৎ 14 নম্বর পর্বে 4টা অঙ্ক ছিল। আমরা এক এক পর্বে এক একভাবে সমাধান করার চেষ্টা করছিলাম, কারণ প্রশ্নের উপর ভিত্তি করে আমাদের সমাধান করার প্রয়োজন হয়েছিল। তো 9.2-এর আমাদের সমাধান করার জন্য যে সূত্রগুলো আছে সেগুলোকে ব্যবহার করে আমরা সমাধান করার চেষ্টা করছিলাম। তো অধ্যায়টা হলো ত্রিকোণমিতিক অনুপাত। আমরা উদাহরণ অর্থাৎ 14 নম্বর উদাহরণের 192 পৃষ্ঠা বের করবা। তো এখানে 192 পৃষ্ঠার 14 নম্বর উদাহরণ ক নম্বরটা আর কি। তো ক নম্বরটা কী প্রশ্ন আছে সেটা দেখার চেষ্টা করি। তো √2 cos a - b 1, 2 sin a + b √3 এবং এ বি সূক্ষ্মকোণ হলে এ ও বি এর মান নির্ণয় করো। তো এরকম টাইপের আমরা অঙ্ক করছিলাম, তোমরা বই বের করবে 195 পৃষ্ঠা। তো 195 পৃষ্ঠা দেখো 18 নম্বর, 19 নম্বর, 21 নম্বর এরকম টাইপেরই। তো এটা এরকম টাইপেরই হবে। তো আমি একটি প্রশ্নটা আগে উঠাই। ক নম্বর বলছে √2 cos দেওয়া আছে a - b ব্র্যাকেট a - b। এটার মান কত দেওয়া আছে? এটার মান দেওয়া আছে আমাদের 1, 2 sin এখানে দেওয়া আছে a + b, এটার মান দেওয়া আছে √3। ঠিক আছে, তো এটা আমাদের মান দেওয়া আছে এবং এটা প্রশ্ন শর্ত দেওয়া আছে এবং কি দেওয়া আছে a, b সূক্ষ্মকোণ হলে a, b সূক্ষ্মকোণ। তো a, b সূক্ষ্মকোণ হলে a ও b এর মান নির্ণয় করো। a ও b এর মান নির্ণয় করতে হবে, মান নির্ণয় করো। ঠিক আছে, তো √2 cos a - b = 1, 2 sin a + b √3 এবং a b সূক্ষ্মকোণ হলে a ও b এর মান নির্ণয় করো। এটা আমাদের প্রশ্ন। তো এটাকে আমরা সমাধান করার চেষ্টা করব। তো শর্ত হলো সূক্ষ্মকোণ হতে হবে। এ কোণ আর বি কোণ যেই কোণটাই বের হোক না কেন সেটাতে আমাদের কী হতে হবে? সূক্ষ্মকোণ। আর সূক্ষ্মকোণ মানেই আমরা জানি সূক্ষ্মকোণ মানে হলো, অর্থাৎ সূক্ষ্মকোণ হলো 0 ডিগ্রি থেকে বেশি হবে কিন্তু 90 ডিগ্রি থেকে কম হতে হবে। অর্থাৎ 0 ডিগ্রি মানে বেশি, অর্থাৎ 0 থেকে বেশি মানে আমরা জানি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, এরকমভাবে 90 ডিগ্রি থেকে কম হতে পারে, অর্থাৎ 89 ডিগ্রি পর্যন্ত, 89.5 ডিগ্রি পর্যন্ত এরকম হতে পারে, বা 0.90 আগে হলেই আমরা বুঝে নিব। ঠিক আছে, তো এটাকে আমরা সূক্ষ্মকোণ একটা শর্ত জানলাম। তো এই যে দেওয়া আছে √2 cos a - b = 1, এটা দেওয়া আছে। আরেকটা দেওয়া আছে 2 sin a + b √3। এটার উপর ডিপেন্ড করে একটু সমীকরণ দাঁড়াবে, এটাকে ভিত্তি করে a b মান আমরা বের করতে পারবো। তো দেখি কি করা যায়। তো ফার্স্ট টাইমে দেওয়া আছে, যেটা প্রথমে দেওয়া আছে সেটা আমরা লিখব। তো দেওয়া আছে এই যেটা, ঠিক আছে, √2 cos a - b = 1, তাই তো। তো এইটা তো এটা গুণ অবস্থা আছে √2, এদিকে আমরা কি করে দেব? যেই সংখ্যায় থাক না কেন সেটাকে আমরা কি করে দেই? গুণ থাকলে এদিকে ভাগ করে দেই। তো 1টা 1 থাকবে, এদের √2 আছে, √2টা দিয়ে দিলাম। তো যদিও এখানে কসের অনুপাত, তো আমরা কসের অনুপাত আনবো। তো বাম পাশে যা আছে তাই রাখলাম। তো এখানে আমরা কস আছে, তাহলে এখানে কস আনলাম অনুপাত। ঠিক আছে, তো এখানে কস অনুপাত আমরা আনি কস। তো এখানে মানটা দেখতে হবে 1/√2। তো 1/√2 মানে কসের কত ডিগ্রি মান? ঠিক আছে, তো কসের 45 ডিগ্রি মান, অর্থাৎ 45 ডিগ্রি মান আমরা জানি কত? 1/√2। আচ্ছা, এখান থেকে আমাদের এ আর বির মান বের করতে হবে। তো এ আর বির মান বের করব। তো দেখো cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি আর কসটা কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তো যার মান বের করব সেটাকে বাম পাশে থাকতে হয়, এটা তো আমরা জানি। অর্থাৎ এটাকে আমরা এক লাইনে লিখব। অতএব a - বির মান বের হবে এখানে। এই যে cos কেটে যাবে আর কত ডিগ্রি থাকবে এখানে?
45 ডিগ্রি 45 ডিগ্রি, এটাকে আমরা এক সমীকরণ দিলাম। ঠিক আছে, এভাবে আবার লিখব। তো আবার লিখবো আরেকটা সমাধান, যেটা আবার বলতে, তো দেখো এই যে আরেকটা দেওয়া আছে, তো 2 sin a প্লাস বি ইকুয়াল টু √3। ঠিক আছে, তো এখান থেকে আমাদের এ বি মান বের করতে হবে। যাই হোক, এটা গুণ অবস্থা আছে, ওইদিকে আমরা কি করে দিব, ভাগ করে দেব। তো a প্লাস বি যা আছে তাই থাকবে। তো এখানে √3 তো ছিল, এখানে √3 থাকবে নেক্সট লাইনে, এটা 2 আছে, এটা কী হবে, ভাগ হয়ে যাবে, গুণ অবস্থা আছে। তো এখানে দেখো তো কিসের অনুপাত, সাইনের অনুপাত, তার ওই পাশে আমাদের সাইনের অনুপাত আনতে হবে। তো এখানে আমরা সাইন আছে, এখানে আমরা সাইন দিব। আর সাইনের কত ডিগ্রি মান, √3/2, আমরা জানি 60 ডিগ্রি মান √3/2। ঠিক আছে, তো এখন আমরা a প্লাস বির মান বের করে আগে, তো এখানে ব্র্যাকেট না রাখাটাই ভালো হবে। তো a প্লাস বি ইকুয়াল টু, দেখো এখানে উপরেরটা যা আছে তাই, সাইন 60 ডিগ্রি, তো এখানে সাইন গুণ অবস্থা আছে, কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, সাইন কেটে যাবে। দেখো অর্থাৎ a প্লাস বির মান আমরা কত ডিগ্রি পেলাম, 60 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রি পেলাম। এটাকে আমরা 2 নং সমীকরণ দিব। তো আমরা এইভাবে একটা সমাধান এইভাবে নিতে পারি। তো এখন আমরা এর বি এবং বির মান, এ ও বির মান কীভাবে নির্ণয় করতে পারি, 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ যোগ করে দেই, তাহলে এর মান পাবো, আর 1 নং সমীকরণ 2 নং সমীকরণ বিয়োগ করে দিলে আমরা বির মান পাবো। তো যাই হোক, এখানে পার্টিশন দিলাম, অর্থাৎ 1 সমীকরণ প্লাস 2 সমীকরণ, এটা একটু জায়গার প্রয়োজন আছে আমার, তো এটা একটু পরিষ্কার করলাম, কারণ এখানে অনেক জায়গার দরকার হবে। তো এখানে আমরা পার্টিশন হিসেবে লিখলাম, তোমরা এভাবে লিখবে না, কারণ এটা শুধু জায়গার স্বল্পতার কারণে এইভাবে আমি লিখলাম। অতএব আমরা 1 সমীকরণকে 2 সমীকরণ দ্বারা যখন যোগ করব তখন এর মান পেয়ে যাব। তো 1 সমীকরণ কোনটা, a মাইনাস বি, এটার মান হলো 45 ডিগ্রি। তো 2 নং সমীকরণ কোনটা, a প্লাস বি, এটার মান হলো 60 ডিগ্রি, এটার মান কত ডিগ্রি, 60 ডিগ্রি। তো এইটা, তো এখন যোগ করার মতো যোগ করব, বিয়োগ করার মতো আমরা কী করব, বিয়োগ করব। যদি এখানে যোগ করলে আমরা এ মান পাবো, একটাই আর একটাই যোগ করলে হবে 2টাই, অর্থাৎ 2a প্লাস বি আর মাইনাস বি আর প্লাস বি কাটাকাটি হয়ে যায়, আর এটা যোগ করলে কত হবে, 105 ডিগ্রি। ঠিক আছে, 105 ডিগ্রি। তো 105 ডিগ্রি এটা দিলাম, শুধু এর মান দরকার এখানে এ। তো এখানে দেখো 105 ডিগ্রি ভাগ 2, তো এখানে 105 ডিগ্রি হয়ে গেছে। তো সূক্ষ্মকোণ অর্থাৎ 2 দ্বারা ভাগ করে দেখতে হবে, যদি মিলে তাহলে দেখো আমরা ভাগ করে দেখাই। এখানে 105কে সাধারণভাবে আমরা যদি ভাগ করে দেই কত আসে, 2 দ্বারা, 5 দুগুণে 10, আর নিচে 5, 2 দুগুণে কত হবে, 4, 1। তো এখানে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, অর্থাৎ ভাগশেষ 1 আছে আর ভাজক কত আছে 2, অর্থাৎ এখানে আমরা ডিগ্রি দিব, কত পাইলাম, 52.5 ডিগ্রি। তো 52.5 ডিগ্রি মানে কি, 90 ডিগ্রি অপেক্ষা কম কি না, অবশ্যই কম। তার মানে এখানে আমরা এ কোণের পরিমাপ পাইলাম ভাগ করে 52.5 ডিগ্রি। এটা শুধু রাফ করে দেখাইলাম। ঠিক আছে, তো এইটা, তো এখন এইভাবে আমরা এর ডিগ্রির মান পাইলাম, এর মান পাইলাম। এখন আমরা বির মানটা বের করি। তো আবার কথাটা লিখে একটু ভালো হয়, আবার 1 সমীকরণ 2 যদি আমরা বিয়োগ করে দেই আমরা কি পাবো, অর্থাৎ দেখো এখানে জায়গা নাই, এখানে লিখলাম ইমপ্লাইজ দ্যাট 1 সমীকরণ কোনটা, এই যে a মাইনাস বি 45 ডিগ্রি। ঠিক আছে, আর 2 নং সমীকরণ কোনটা, 2 নং সমীকরণ হলো এই যে a প্লাস বি 60 ডিগ্রি, এইটা। এখন আমরা এটা কী করব, বিয়োগ করব। বিয়োগ মানে চিহ্নের পরিবর্তন, এটা প্লাস আছে এখানে মাইনাস হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে, আর মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ চিহ্নের পরিবর্তন হবে। দেখো প্লাসের থেকে এই যে এটা চিহ্ন হবে মাইনাসে, এটা কেটে যাবে, মাইনাস বি আর মাইনাস বি যোগ করবে -2b, মাইনাসের যোগ। আর দেখো এখন সাধারণভাবে বিয়োগ করলে 60 থেকে আমরা যদি কত বিয়োগ করব, 45 বিয়োগ করব, কত পাবো, 15 পাবো, অর্থাৎ 15 ডিগ্রি। ঠিক আছে, তো মাইনাস এটার চিহ্ন, তার মাইনাস দিয়ে দিলাম। তো এখন দেখো এই মাইনাস কেটে যাবে, 2b 15 ডিগ্রি। তো এখন
বি 15 ডিগ্রি বাই এখানে 2 ভাগ হয়ে যাবে। তো এখানে দেখো এটা আমরা ভাগ করে দিব, অর্থাৎ 2 দ্বারা 15কে ভাগ করে দিলে 7 দুগুণে কত হয় 14, 1 হবে। অর্থাৎ এখানে আমরা লিখতে পারবো ভাগফল বাক্সের সমান আর নিচে 2, অর্থাৎ ডিগ্রি আছে ডিগ্রিতে দিয়ে দিব। কত আসলো 7.5 ডিগ্রি। অতএব এখানে অর্থাৎ বি মান না, অতএব বি কোণ সমান 7.5 ডিগ্রি। তো এটা আমরা সূক্ষ্ম কোণের মধ্যে সবটাই পড়ে। এ কোণটার 52.5 ডিগ্রি আর বি কোণটা 7.5 ডিগ্রি, অর্থাৎ সূক্ষ্ম কোণের মাঝে এটা পড়ে কিন্তু। তো আমরা জানি সূক্ষ্ম কোণের 0 ডিগ্রি থেকে বেশি হবে, 90 ডিগ্রি থেকে কম হবে। তো এটার মধ্যে আমাদের শর্তটা পড়ে আমরা এটা লিখতে পারি। অতএব এ কোণ 52.5 ডিগ্রি, অতএব ফিনিশিং হিসেবে আর কি, ফিনিশিং হিসেবে আমরা লিখব তো বি কোণ 7.5 ডিগ্রি। তো এইটা আমাদের অ্যান্সার, অর্থাৎ মান নির্ণয় করতে বলছি, এটা আমাদের অ্যান্সার করে দিতে পারলাম। তো সেক্ষেত্রে বন্ধুরা দেখো আরেকবার বোঝার চেষ্টা করি। এরকম টাইপের আমরা অঙ্ক করছিলাম। তো আমাদের এই পর্বটা ছিল 75 নম্বর পর্ব। এখানে জায়গা ছিল না, আমরা পরিষ্কার করলাম। তো যাই হোক, উদাহরণ 14 ক 192 পৃষ্ঠা বোর্ড বই বের করলে আমরা পেয়ে যাব। তো এখানে প্রশ্নটা আমরা হুবহু যা আছে তাই লিখলাম। তো এখানে শুধু আলোচনার সাপেক্ষে প্রশ্নটা উঠাইলাম। তো যাই হোক, তো এই যে এটার মান যদি 1 হয় আর এটার মান যদি √3 হয়, এ আর বি নিতে হবে, কিন্তু শর্ত হলো সূক্ষ্মকোণ হতে হবে, আর এর মান আমরা সেভাবে নিব। তো দেওয়া আছে, এই যে আমরা প্রথমটা যা আছে তা লিখলাম। তো দেখো এটা গুণ অবস্থা আছে, ওইদিকে হয়ে যাবে ভাগ, অর্থাৎ 1 এর সঙ্গে ভাগ হয়ে যাবে। তো দেখো এখানে cos অনুপাত, এখানে cos অনুপাত আনবো। তো cos এর কত ডিগ্রি মান আমরা √2 জানি 45 ডিগ্রি, অতএব এই যে ব্র্যাকেটটা উঠে যাবে a - b, এই cos 45 ডিগ্রি উপরে থাকবে, আর এটা গুণ অবস্থা আছে cos, এটা ভাগ হয়ে যাবে। তো cos কেটে যাবে, a - b 45 ডিগ্রি, 1 নং সমীকরণ। তো নেক্সট আবার যেটা আছে 2 sin a + b √3, তাই আছে এখানে গুণ অবস্থায় যে সঙ্গে থাকে না কেন সেটা ওইদিকে পার করে দেবো। তো √3 তো ছিলই, নেক্সট টাইম এটা গুণ অবস্থা আছে, এটা ভাগ হয়ে যাবে। তো এখন sin a + b, তো এখানে সাইন আছে, তো এখানে আমাদের সাইন অনুপাত আনতে হবে। cos থাকলে cos অনুপাত আনবো, tan থাকলে tan অনুপাত আনবো, অর্থাৎ এখানে যা থাকবে এখানে তাই অনুপাত আনার চেষ্টা করব। তো সাইন আছে, এখানে সাইন নিলাম, তো সাইন তো নিলাম, ঠিক আছে। তো √3/2 কত ডিগ্রি মান, সাইনের কত ডিগ্রি মান, √3/2 60 ডিগ্রি। তো a + b এটা ব্র্যাকেট কেটে যাবে, অর্থাৎ উঠায় যাবে, আমরা দিয়ে দিলাম, রাখলাম না কারণ গুণ অবস্থা ছিল, এটা ব্র্যাকেট রাখছিলাম। তো a + b = 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি বাই সাইন কেটে যাবে, অর্থাৎ a + b এটার মান হলো 60 ডিগ্রি। তো এখানে এ আর বির মান বের করতে বলছে, এ আর বি এর মান, এ বি মান। তো প্রথমটা 1 নং সমীকরণ গঠন করলাম, দ্বিতীয়টা 2 নং সমীকরণ আমরা গঠন করে দিলাম। তো 1 নং সমীকরণকে 2 নং সমীকরণে আমরা যদি যোগ করে দেই প্রথমে, তাহলে আমরা এর মান পাবো, আর পরেরটা 1 নংকে 2 নং দ্বারা বিয়োগ করলে আমরা বির মানটা পেয়ে যাবো। অর্থাৎ 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ যোগ করে দেই, তো a - b 45 ডিগ্রি, এই যে এখানে a - b 45 ডিগ্রি। তো 2 নং সমীকরণ হলো a + b 60 ডিগ্রি, প্লাস এ আর প্লাস এ যোগ করলে 2a + 2a, বা প্লাস দরকার নেই, -b থেকে +b কাটাকাটি হয়ে যায়। তো এখানে 45 ডিগ্রি আর 60 ডিগ্রি যোগ করলে 105 ডিগ্রি। তো এখানে এ এর মান দরকার, 2 গুণ অবস্থাতে ভাগ হয়ে যাবে। তো ভাগ করে দেখো সব কিছু, দেখো কত হয়ে গেল, ভাগ করলে 52.5 ডিগ্রি। তো এখানে এর মান কত পেলাম, 52.5 ডিগ্রি, অর্থাৎ এই শর্ত সূক্ষ্মকোণের শর্ত আমাদের মধ্যে পড়ে। আবার 1 সমীকরণ 2 সমীকরণে বিয়োগ করে দেই। 1 নং সমীকরণ কোনটা, এই যেটা হবে a - b = 45 ডিগ্রি, লিখলাম। তো বির অর্থাৎ 2 নং সমীকরণ a + b 60 ডিগ্রি, ঠিক আছে। তো এখানে প্লাস আছে, এখানে মাইনাস হবে, প্লাস আছে, মাইনাস হবে, প্লাস আছে, মাইনাস আসবে, প্লাস এ থেকে মাইনাস এ বাদ দিলে কেটে যাবে। তো -b আর -b যোগ করলে -2ab, -2b এটা -2ab, আর 60 থেকে 45 বাদ দিলে আমরা কত পাবো, 15 ডিগ্রি। তো মাইনাস চিহ্ন কেন, এটা বড় এই জন্য মাইনাস চিহ্ন, মাইনাস মাইনাস কেটে যাবে, 2b থাকবে, 15 ডিগ্রি, b গেলে 2, এটা গুণ অবস্থা ভাগ হয়ে যাবে। তো 2 দ্বারা 15কে ভাগ করে দিলে আমরা কত 7.5 পাবো, অর্থাৎ 7.5 ডিগ্রি, অর্থাৎ 7.5 ডিগ্রি। অর্থাৎ বি আমরা পেলাম কত, ফিনিশিং হিসেবে এটা ভাগ করে দিলে রেখে দিচ্ছি এই জায়গায়, তারপর বি 7.5 ডিগ্রি, অর্থাৎ এ 52.5 ডিগ্রি আর বি 7.5 ডিগ্রি। তো সূক্ষ্মকোণের শর্ত অনুযায়ী এ কোণের মান এবং বি কোণের মান আমরা সঠিকভাবে দেখাই দিতে পারলাম, কারণ সূক্ষ্মকোণের শর্ত আরেকবার স্মরণ করে দিই যে 0 ডিগ্রি থেকে বেশি হবে, 90 ডিগ্রি থেকে কম হবে। তো এখানে দেখা যায় এ কোণের পরিমাপ হলো কত, এ কোণের পরিমাপ হলো
52.5 আর বি কোণের পরিমাপ হলো 7.5 অর্থাৎ সূক্ষ্ম কোণের মধ্যে পড়ে, অর্থাৎ দুইটা কোণে আমাদের কি নেওয়া যাবে শর্তের মধ্যে, অর্থাৎ এখানে আমাদের মানে অ্যান্সার আমরা দিতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে ছিল খুব একটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস, যে ক্লাসে তোমাদের পরীক্ষায় অর্থাৎ সৃজনশীলে সহায়ক করবে আমি আশা করি। তো এরকম আমরা সমাধান করছিলাম 9.2 এর 195 পৃষ্ঠার 18, 19 এবং 21 নম্বর। তো এরকম উদাহরণ 14 নম্বর উদাহরণ 192 পৃষ্ঠা বের করবা, 14 নম্বর উদাহরণের ক নম্বরটা সমাধান করলাম। এটা পর্ব ছিল 75 নম্বর পর্ব। তো এই 75 নম্বর পর্বের জন্য তোমাদের স্বাগতম। পরবর্তী 76, 77, 78 যেই পর্বগুলি থাকে না কেন এবং 75 আগে যে পর্বগুলো আছে আগে সেই পর্বগুলো আমরা দেখার চেষ্টা করবো, বন্ধু বান্ধবকে এটা শেয়ার করে দিব, তাদেরও দেখার সুযোগ করে দিব এবং ক্লাস করার সুযোগ করে দিব। তো অবশ্যই ক্লাসটা ভালো লাগলে একটা লাইক করবা। তো তোমাদের জন্য কমেন্ট বক্স তো খোলা আছে, কমেন্ট বক্সে যে তোমাদের ভালো কিছু মন্তব্য করার চেষ্টা করবা, যাতে করে এই মন্তব্যটা আমাদের জন্য একটা প্রেরণা হিসেবে দাঁড়ায়। তো শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ক্লাস পেতে হলে অবশ্যই আমরা জানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, অর্থাৎ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অর্থাৎ অল বাটনে ক্লিক করলে হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই, ভালো থেকে সুস্থ থেকে পরবর্তী যে ক্লাসগুলো আছে নেক্সট ক্লাসগুলো সেগুলোকে ডিটেলসভাবে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। তো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।